তাহলে তাকওয়া, আল্লাহ ইমানদারের কাছে কি চায়? তাকওয়া। এই সহজ কথা শেষ। তাকওয়া কি? একের ছোট্ট কথা হইল, তাকওয়া হইল তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। গুনাহগুলো ছেড়ে দেব, আদেশগুলো পালন করব, এরই নাম তাকওয়া। এই ব্যক্তিকেই বলে মুত্তাকি, তার ঠিকানা জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। তাহলে তাকওয়া, আল্লাহ তাআলা চায় বান্দা গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, আদেশ পালন করো, আদেশ পালন করো। আমার খুলনার হযরত, বাংলাদেশের আরো একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন, এই কথা মনে রাখেন, খুব জরুরি কথা। হযরত বলেন, কোন ব্যক্তি শুধু নামাজ পড়ে সে নামাজি, কোন ব্যক্তি রোজা রাখে সে রোজাদার, কোন ব্যক্তি হজ করেছে সে হাজী সাহেব, কোন ব্যক্তি দান সদকা করে সে দানশীল। এগুলো একটা একটা গুণ, ঠিক আছে, কিন্তু কোন ব্যক্তি দিনদার, ফরহেজগার, কোন ব্যক্তি মুত্তাকি, এই কথা বলতে হইলে উনি বলছে আল্লাহর কসম তাকে পুরা দিন মানতে হবে। শুধু নামাজিকে আমনে মুত্তাকি বললে হবে না, শুধু রোজাদারকে আমনে মুত্তাকি বললে হবে না। রোজাদার কইবেন, কিন্তু মুত্তাকি বলতে হইলে, দিনদার বলতে হইলে, আল্লাহওয়ালা বলতে হলে তাকে পুরা দিন মানতে হবে। আমিও তো দেখছি আপনি নামাজ পড়ছেন, তো নামাজ পড়া গিয়া আবার চা দোয়ানে গিয়া টেলিভিশনটার সামনে বললেন কেন? কথা বলেন না। আমি তো দেখলাম আপনি মসজিদে বাইরেন, বাইর হইয়াই এত বড় গালিটা দিলেন কেন? আমি তো দেখলাম আপনি মসজিদ থেকে বাইর হইছেন, এরপরে গিয়েই দোকানে এই 3 নম্বর মালদারে এত বড় কাঁচা মিথ্যা কথা কইলেন, এটা 1 নম্বর, এটা জাফানি ডাইরেক্ট, একটা ডাইরেক্ট জাফান থেকে আমার দোকানের উপরে ফালাইছে, এত বড় মিথ্যুক। এই লোক দিনদার? কথা বলেন না কেন? এই লোক দিনদার? এটা মনে রাখ, আমার জন্য, আপনাদের জন্য, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম পালন করা, এই দুইটা মিললে হয় দিনদার, দুইটা মিললে হয় মুত্তাকি। নামাজ আমি পড়ব, রোজা আমি রাখবো, হজ আমি করব, যাকাত আমি দেব, মিথ্যা আমি বলবো না, চুরি আমি করব না, জিনা আমি করব না, ব্যভিচার করব না, হারাম রোজগার করব না, জান যায় যাক, কষ্ট হয় হোক, বিবি বাচ্চা নারাজ হয় হোক, আল্লাহকে নারাজ করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন, এই কথাটা বলছে আল্লাহ, বান্দা মনে রেখো, প্রতিদিন হিসাব কইরো, প্রত্যেকেই নাফসুন, আলাদা আলাদা ভাবে। ছেলে তোমারটা তোমার বাবা ভাববে না, বাপ আপনারটা ছেলে ভাববে না, স্বামী তোমারটা তোমার স্ত্রী ভাববে না, স্ত্রী তোমারটা তোমার স্বামী ভাববে না, আলাদা আলাদা, আলাদা আলাদা, আলাদা আলাদা, প্রত্যেকেই ভাবো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। তুমিও করো, আমিও করি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, আদেশ পালন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের প্রতিটা কর্মকাণ্ড আমি আল্লাহ পূর্ণাঙ্গ খবর রাখছি। আল্লাহ দেখে না কখন, আল্লাহ জানে না কখন, আল্লাহ শোনে না কখন, আল্লাহ বিশ্রাম নেয় কখন, আল্লাহ ঘুম যায় কখন, আল্লাহর তন্দ্রা আসে কখন? নাউযুবিল্লাহ, কখনোই না, কখনোই না। তাহলে তিনি দেখেন কখন? সারাক্ষণ। তিনি শুনেন কতক্ষণ? সারাক্ষণ। তিনি জানেন কতক্ষণ? সারাক্ষণ, সারাক্ষণ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই 1 মিনিটে বুঝেন, আল্লাহ বলে, বান্দা এতটা লম্বা সময় আল্লাহকে ভুলে যেও না। এই ইমানদার, তোমাকে বলছি, আল্লাহকে ভুলে যেও না। ভুলতে ভুলতে একদিন আমি আল্লাহ যদি নারাজ হই, ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে তোমারে ভুলাইয়া দেমু। তার মানে তোমার কবর, তোমার আখিরাত, তোমার মিজান, তোমার ফুলসেরাত, তোমার পরকালের ভাবনা আমি এটা ভুলাইয়া দেব। আর কোনোদিন মনে পড়বে না যে তোমাকে মরতে হবে, আখিরাতে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহর কসম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি এটা যে আল্লাহ তারে আখিরাত ভুলাই দিবে।
আল্লাহ তারে পরকাল ভুলায় দিছে, পরকাল ভুলায় দিছে। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলে তখন এই দেখেন 1 মিনিট আগে বলল, শুরু করলো হে ঈমানদার, মনে আসেনি? এখন বলতেছে আল্লাহকে ভুলতে ভুলতে যেদিন আমি আল্লাহ নারাজ হয়ে তোমার আখিরাত ভুলাইয়া দেবো তোমারে, সেদিন তোমার পরিচয় আর মুমিন হবে না। তখন উলাইকা হুমুল ফাসিকুন, তোমার পরিচয় হবে ফাসিক, ফাসিক পাপী। তখন তোমার নামে কোনো না কোনো একটা পাপের নামে মানুষ তোমারে স্মরণ করবে। তুমি ছিলা তো মুমিন, ছিলা তো মুসলমান, কিন্তু অব্যাহত নাফরমানি করতে করতে একদিন তোমার পরিচয় হবে, লোকে বলবে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, নর্তকী, বেহায়া, বেপর্দা নারী, অসভ্য বেডি, হারামি বেডি। তোমার নামে সি লাগিয়ে গেল, আর তোমার নামে কি লাগিয়ে গেল? ছেলেরা মনে রাখো, একদিন তোমারে সমাজের মানুষ উঠতে বসতে বলবে আস্তা সিটা, আস্তা লম্পট। তো ছিলা তো মুমিন, আজ হয়ে গেল কি ফাসিক, আজ হয়ে গেল ফাসিক, বরবাদ। আমি নিজে দেখছি, বেটা আমার সামনে কইল 5 মিনিটে মনে 50 বার কইল স্যার স্যার। স্যারে সইরে যাওয়ার পরে ভদ্রলোক এই কর্মচারী কাকা হুজুর মন্ডা চাইছে 5 একটা লাত্তি দে। আমি সবার ব্যাপারে বলি না, ওইটারে কইছি, ওইটা কইছে আমার। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি যে ওরে এতক্ষণ একারে মনে হুট্টা লাইতেন আছেন, আপনি ওখান দিয়ে আপনি ডাইরেক্ট এত বড় কথা কইলেন 5 লাত্তি দিবেন। তখন এই লোক সরাসরি বলছে হুজুর আপনি জানেন না হুজুর, কাঠটা সুদখোর, এই শব্দটা বলছে কাঠটা সুদখোর। তাহলে তোর এই সম্পদের কি অর্থ আছে? তোরে তোর অধীনস্থ কর্মচারী বলে সুদখোর, তোর জীবনে আর আছে কি? কথা বলেন না কেন? তোর জীবনে আছে কি বেটা? তোরে তোর গ্রামের মানুষ বলে লম্পট, চরিত্রহীন বেটা। এই যুবক, তুই মোবাইলে না তাকাস বেটা, নারী দেখোস, ছবি দেখোস বেটা, তোরে তো মানুষে বলে অসভ্য। তোর জীবনের আছে কি বেটা? তোর জীবনের মর্যাদাটা কি বেটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সর্বশেষ কথা আল্লাহ বলেন, বান্দা শুনো, জাহান্নামী এবং জান্নাতি, নাফরমান এবং নেককার কখনোই বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, মনে রেখো যারা জান্নাতি, যারা নেককার, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য। অতএব যে কপালে সেজদা আছে সেই কামিয়াব, যে জীবনে গোলামি আছে সেই কামিয়াব, যে আল্লাহ চিনে আখিরাত চিনে সেই কামিয়াব। তাহলে কামিয়াবি দুনিয়ার বেতন বেশি দিয়া না, কামিয়াবি বিল্ডিং টাইলস দিয়া না, টাইলস দিয়া, সোফা খাট পালং দিয়া না, এই প্রাইভেট কারটা বেডি হুদ্দা। আমরা দেশের এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং ইউরোপ আমেরিকা এডি মূর্খার ঘটনা আপনি গিয়া দেখেন। ওই দিন আমারে দেখাইছে একজনে 80 তলা বিল্ডিং এর ছাদে ইউরোপে বাচ্চা আমনের খেলে, ছোট ছোট 80 তলা বিল্ডিং। আমার একজনে বলছে হুজুর আমনের গো এই সমস্ত প্রাইভেট কার দিয়া ইউরোপে ছাগল টানে। তা আমি যদি বলি মিয়া আমি এমন বক্তা কুমিল্লা থেকে প্রাইভেট কারে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আরেকজনে হুজুর এটি দিয়া ছাগল টানে, সুবহানাল্লাহর কিতা? প্রাইভেট কারে চললে সুবহানাল্লাহর কিতা হুজুর? এটা কি কি রকমের সুবহানাল্লাহর কিতা বেটা? মানে এই যে অনেকে মনে করেন না যে বাড়ি করছে, গাড়ি করছে, ঘোড়ার ঘাস করছে না, এগুলো তো বেঈমানকে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়ে দিছে। এই জন্য দোস্ত, আবার শেষ কথা, জীবন মানে, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আল্লাহ কবুল করেন। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ। কয় তারিখ বলেন? 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা আগেও একবার হতো, এখনো একবারই হবে। বিশ্ব ইজতেমা 1টা 30-এ জোহরের জামাত, 1টা 30-এ জোহরের জামাত
যে পায় নাই, একটা 50 বা 2টার সময় যদি কেউ আইসা বারিন্দার জামাত করে বা বাহিরে করতেও পারে, এটা হেতের বিষয়। কিন্তু মূল কারণ হইল তারা একটা 50 আইলো কেন, তারা বাইরে আলগা জামাত করে, তারা 1.5টার জামাত পায় নাই। এজন্য 31শে জানুয়ারি যদি কেউ ইস্তেমা না পায়, তাহলে এরপরে কেউ কোথাও জড়ো হইতেও পারে, সেটা দেখার বিষয় না। এটা মূলত জামাত পাইছে না 1.5টা। এই জন্য ইস্তেমা একটাই, উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলীগের কাজ চলবে। সাদ এবং তার অনুসারীরা যতক্ষণ পর্যন্ত তাদের গোমরাহি ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা ভণ্ড প্রতারক হিসাবেই গণ্য থাকবে। মনে রাখতে হবে, এটা উলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত। 5 লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না, 5 লক্ষ আলেম ভুল বলতে পারে না। একজন ব্যক্তি সাদ, সে ভুল হইতে পারে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ভুল হতে পারে না। অতএব এটা মনে রাখবেন, বাংলাদেশ আমার জমিন, মুসলমানের জমিন। এখানে ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না। এখানে সাদের প্রেতাত্মারাও থাকবে না, ইসকনের গুন্ডারাও থাকবে না। বাংলাদেশ মোমেনের বাংলাদেশ। কালেমার মাটি আমার ছোট হইতে পারে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন ওই 130 কোটি হিন্দু বেঈমান ভারতের আধিপত্যবাদ ওই পত্তলিকদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আমি শহীদ হব নয় তুমি শহীদ হবে ইনশাআল্লাহ, কিন্তু বাংলার জমিন নিরাপদ জমিন, ইসলামের জন্যই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন আজকের এই সুন্দর মাহফিল, আল্লাহ তাআলা বরকত দান করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, কবরস্থান সহ আল্লাহ তাআলা এই কমপ্লেক্সকে কবুল আর মঞ্জুর করেন। যাদের সহযোগিতা ভালোবাসায় এই মাদ্রাসা কমপ্লেক্স সহ সব কিছু চলতেছে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। প্রিয় ভাই, নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে। আমার শায়েখ দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আমি অনুরোধ করলাম প্রিয় শায়েখের বয়ান সবাই শুনবেন, দোয়া করে এরপরে যাবেন। আল্লাহ তৌফিক দান।